صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হযরত শাহ সগীর শাহ রহমতুল্লাহ আলাইহি পাঞ্জাগানা মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই শানদার মুবারক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা সাহেব কিবলা ফুদ্দলি রহমতুল্লাহ লখতে জিগর, হযরত শাহ ইয়াকুবিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেবজাদা মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা বদরুজ্জামান রিয়াদ সাহেব সহ উপস্থিত দিগর ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আলীর মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাহিতে আমরা শতকোটি শুকরিয়া জানাই যে আজকের এই মুবারক মাহফিলে বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলের পবিত্র মিলাদ শরীফের নিয়ামতের শুকরিয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুর শুকর আদায় করি আমরা সবাই আলহামদুলিল্লাহ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মিলাদ শরীফ অর্থাৎ জন্ম মুবারক, আল্লাহ পাক দুনিয়াতে যত নিয়ামত দান করছেন সবচেয়ে বড় নিয়ামত হোকা সুবহানাল্লাহ। মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। এই মিলাদটা কার মিলাদ? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের মিলাদ। সাধারণ একজন মানুষের যদি জন্ম হয়, মিলাদ হয়, একজন নতুন অতিথি যদি আমরা ঘরে আসে, আমরা খুশি হই না বেজার হই? সকলে হইতেই বা খুশি হই না বেজার হই? খুশি হই। ছেলে হইলে একটু বেশি খুশি হয়, আর মেয়ে হইলে একটু কম, ঠিক না? নিয়ে একটু আগাইয়া বউ পাঠাই, তোমরাও আগামী দিনের ভবিষ্যৎ একটু আগে দিয়া, ওই একটু আগে দিয়া। ছেলে হইলে আমরা বেশি খুশি হই, আর মেয়ে হইলে কম। বেটার ছেড়া ওরা খালো হয়ে যায়, ঠিক না? নিয়ে অথচ একটা মেয়ে হইলে এই মেয়েটারে উপযুক্ত করিয়া শিক্ষিত করিয়া যদি একটা বালা পাত্রে অর্পণ করুন, আল্লাহর রসুলে ফরমাইন তারে আল্লাহ দ্বিগুণ পুরস্কার দান করবে। একজন মেয়ে হইলে বেহেশতের সুসংবাদ আছে, সুবহানাল্লাহ। একজন মেয়ে হইলে একটা বেহেশত আপনি ফেলবেন, দুইজন হইলে দুইটা, তিনজন হইলে তিনটা, ছেলে হইলে কয়টা? একটার তো হয়েছে, সুবহানাল্লাহ। হইতা নাই না আপনারা? মানে মেয়ে হইলে আমরা খুশি হইতাম না বেজার হইতাম? খারা খারা খুশি হইবা দেখি, একটু আত্মীয় দেখাও কাছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। মানে ছেলের বাবু হইলে বাজারের মিষ্টি একটা থাকে না, আর ফোন করি একবারে উঠাইলাই, ঠিক না? নি হইব আমার একটা ছেলে হয়েছে, দোয়া করুন। যান আজান দিত ডাইন খানো, আজান বাম খানো, একামত দিয়ে উঠানো, খুশির জ্বালায় তে দাঁড়িত তে বন্ধুর আলিত। আগে হলো আজান দিতাম আনছি, এখন এটা কিছু বদলিছে নি হোক? আজান হইতো কোনানো ডাইন খানো আজান, বাম খানো ইকামত হোক, বাম খানো একটা সুন্নত আমরা জানলে অসুবিধা আছে নি? নবীর একটা সুন্নত যদি আমরা জিন্দা করি, ফিতনার যুগে 100 শহীদের সব আল্লাহ আপনার দান করিল, সুবহানাল্লাহ। তাইলে ছেলে হইলে আজান দিতাম উঠানো না দাড়ি না খানো? মনে থাকবনি হোক খানো, ডাইন খানো আজান হোক, ডাইন খানো আজান
বাম খানো ইকামত। খালি ছেলে হইলে দিতাম আর মেয়ে হইলে দিতাম না। ওনে মেয়ে হইলে দে না আজান কে আজান দিত বেটা তো হতো বেজার আজান দিত নি হইব জ্বালার উপরে জ্বালা আজান নাই নি হোক। একদিন দেখি এক হুজুর যাইরা রাস্তা বাইদি লম্বা ভাঙ যাবে তো আমার একজনে কইরা হুজুর এনে চিনো এনে বলে না বলে হুজুরের এক ইচ্ছা আছে বলে কিচ্ছা হয়েছে বলে থান করো 4টা মেয়ে হয়েছে ভরপুর মানে থান ওয়াইফর করো কি থান করো আর ওয়াইফরে মারতে মারতে নিয়ে আসলে ফুসকুনি থলাচ্ছে ওয়াইফরে গাঁর মানুষে উদ্ধার করছে এই মারাটা ঠিক হয়েছে নি তার একটু জোরে কই যাইবা ঠিক হয়েছে ঠিক হয়েছে না ছেলে দেন খে একটু জোরে কই যাইবা খে মেয়ে দেন খে আল্লাহ ছেলে মেয়ে দেন খে দেন না খে সেও খানা লেংড়া আতুর একটা বাচ্চারও মুখ দেখতে পারেন না আছে কিনা না আছে নাই দেখতে পারেন না এগুলো যদি একটা মেয়েও ওইতো দেখলাম কত খুশি হইত কিন্তু দেন না খে আল্লাহ দিছুন না এর লাগে তাই বেজার হইয়া কোনো লাভ নাই হয়তো বাচ্চা হইলে তানকে আরো জ্বালাইয়া শেষ করে দিল ঠিক কিনা না ওইছে নেই এক বালা আছে আল্লাহর ফয়সালাত আমরা সন্তুষ্ট থাকা দরকার মেয়ে হইলেও আজান দেওয়া লাগে ডাইন খানো আজান বাম খানো ইকামত হোক মেয়ে হইলেও আজান দেওয়া আচ্ছা মেয়ে হইলে এখন আজান দিবানি আপনারা হ্যাঁ কজনে কইরা বুঝছেন না মনে হয় আর অনেক বাচ্চাই নি কেন তারা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তারা বিয়েও করছে এখন তারা ও হইতো গিলা হোক বিয়া শাদী করলে রে বাবা সকল যখন বাচ্চা হইব তো মেয়ে হইলে আজান দিতাম আমরা রাজি আছি নি ডাইন খানো আজান বাম খানো ইকামত মেয়ে হইলেও আজান দিবা খারা খারা দেখি একটা হাত তুললে দেখো কাছে ইয়া তুমি তুলতাই না নিব ডা এ বুঝছিও না মনে আল্লাহ কবুল করতে হোক আমিন এই মেসেজটা বাড়িতে পৌঁছাইয়া দিতে পারবানি আপনারা আপনার ওয়াইফরে কইবা যে মেয়ে হইলেও আজান দেওয়া লাগে তুমি এখান খেয়াল রাখো মেয়ে হইলেও আজান দেওয়া লাগে ছেলে হইলেও জেলা আজান দেওয়া লাগে মেয়ে হইলেও আজান দেওয়া লাগে সুন্নতে মুআক্কাদা হোক সুন্নতে আচ্ছা এই সময় আজান দিতা কেন আপনি দরকারটা কি এখানে তো নমাজের টাইম বলে নমাজ পড়তাম হইব আজান ইকামত নমাজও লাগে না নি হৌকাতে লাগেনি নমাজও লাগে নমাজও আজানও লাগে ইকামতও লাগে সুন্নতে মুআক্কাদা দিতই এখন বাচ্চার খানো আজান দিতাম কেনে যদি আপনি জিকাইতে তো এটা জানার দরকার আছে না নি হোক বাচ্চার খানো আজান আমরা কেনে দেই নবীজি ফরমাইছেন যে সময় একটা বাচ্চা দুনিয়ায় জন্মগ্রহণ করে এই সময় শয়তানে তার একটা সঙ্গল মারে সঙ্গল বুঝুন তো শয়তানে একটা সঙ্গল মারে শয়তানে আসর করে তারে হামলা করে ওই সময় বাচ্চায় খান দে আর যখনই তার খানের মধ্যে আল্লাহর জিকির গিয়া আল্লাহু আকবার ধ্বনিকা ঢুকে তখন শয়তান এই জায়গা ত্যাগ করে দেয় সুবহানাল্লাহ বাচ্চার অন্তরের মধ্যে একটা শান্তি লাগে হাদিস শরীফ আছে ইমাম সাহেবরে শয়তানে অত ডরায় না জেলা ডরায় মুয়াজ্জিন সাহেব সুবহানাল্লাহ ইমাম সাহেবরে বেশি ডরায় না মুয়াজ্জিন সাহেবরে বেশি ডরায় কোকা মুয়াজ্জিন সাহেবরে বেশি ডরায় বলে মুয়াজ্জিন সাহেবের মর্যাদাও বেশি এক সাহাবী কইলা হুজুর আমি ব্যস্ত যাইতাম একটা আমল বাতাই দিও আল্লাহ রাসূলে ফরমাইন সাহাবী তুমি আজান দেও তোমার আজান শুনিয়া মানুষ মসজিদ আইবা তুমি বেহেশতি হইবা কোকা সুবহানাল্লাহ আজান দিবানি আপনারা দেখুন জানি একটা ওয়াক্ত আজান দেওয়ার চেষ্টা করেন যান সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ যদি আমি আজান দিতাম পারি না আল্লাহ রাসূলে ফরমাইন তাহলে তুমি ইমাম হও তুমি মানুষের নামাজ পড়াইবা ব্যস্ত যাইবা সুবহানাল্লাহ পয়লা কইছেন কার কথা হোকা একটু জোরে কইলে খুশি হইম কার কথা মুয়াজ্জিন সাহেব এলা করবানি খবরদার ইমাম সাহেবের টাইমে ঠেলাইয়া যাইতে পারত না কিয়ামতের দিন কিন্তু ইমাম সাহেবের দৌড় হইব মুয়াজ্জিন সাহেব মাঝে দিন খালাস সুবহানাল্লাহ দৌড় হইব কারে হোকা আস্তে আস্তে ওই মনে ইমাম সাহেব শানদাত মনে হয় খারে দৌড় হইব আরো জোরে কইতে বাখারে ইমাম সাহেব রে নেতা হইছেন তো সকল আগে নাই নাকি দৌড় হইব তানরে আর মুয়াজ্জিন সাহেব রে আল্লাহ রাসূলে কইছেন তানরে নবীজি মাগফিরাতুর দোয়া করছেন আল্লাহর পাকে তানরে মাফ করিয়ে দিবেন সুবহানাল্লাহ দরইব ইমাম সাহেব ওযু দি নামাজ পড়াই জন্য ওযু ছাড়া পড়াইছো খবর আছে ঠিক কি না
সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ইমাম মতি করতাম পারি না, আল্লাহ রসুলে ফরমাইন তাইলে আগের খাতারও নামাজ পড়বাই, ব্যস্ত যাইবা। সুবহানাল্লাহ। কোন খাতারও? আরো দূরে কোন খাতারও? আমরা আগের খাতারও নামাজ পড়তাম, ব্যস্ত যাইতাম। খারা খারা রাজি থেকে একটু আতুল্লা দেখা গেছে, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ কবুল করতে হোক। আমি আমরা এমন মুসলমান, মসজিদও হয় না, আগের খাতার পাইতো আসা নাই নিমাতোকে আপনারা খালি মিলাদুন নবীর ওয়াজ করায়, ওটা মসজিদও হয় না, আছে না নীলা মানুষ। মোহতারাম হাজিরিন, আমরা বাচ্চাইন্তর খানো আজান দিতাম খানে ও শয়তানের আসর দূর করার লাগে। এখন বেটাইন থেকে বেডিন্তর আসর দূর করা আরো বেশি দরকার নাই নাকি? এক বেটি যদি নষ্ট হয়, হাজার হাজার পুরুষ নষ্ট হয়, নাউজুবিল্লাহ হোক। এক বেটি নষ্ট হইলে হাজার হাজার যুবকর চরিত্র ঠিকঠাক করি না, বেটি কই দিব শেষ, সমাজ শেষ, সফলতার শেষ, ঠিক কিনা না? এর লাগি মহিলা সকল সংশোধন হওয়া বেশি দরকার, এরারে শয়তানের আসর দূর করা বেশি দরকার, ঠিক কিনা না? অনেক খালি ছেলে হইলে আজান দেন, মেয়ে হইলে খবরও নাই, ওলা নাই মাথুকাতে আপনারা। এখন মেয়ে হইলে আমরা আজান দিতাম রাধিনী সকলে আজান দিতাম। অনেক মানুষ আছে আজানটাও ঠিক মতো উচ্চারণ করতে পারে না, আজান দিতে পারে না, বেড়া সেরা লাগিয়ে। কোনোদিন দেখেন যেন একজনে বলে ইকামতটা দেওয়া তুমি, ও দেখো মাঝখানে আ করি পারে না, আর হইতো হাসেরা লাগে, একামত দিতে পারে না। তখন ইমাম সাহেব ঠিক করে দেওয়া লাগে। কোনো সময় ইমাম সাহেব একামত দিলেন, জান ইমাম সাহেব একামত দিলেও জাহিজ আছে, হোক কে আছে উনি বলে যে নমাজ পড়াইতে বেটা একামত দিলে, উনি জানি না তো বেটা কিতা করতো, নমাজ তো পড়তোই কোনো। ইমাম সাহেব একামত দেওয়া জাহিজ আছে নি? জাহিজ আছে। দেখুন মুয়াজ্জিন সাহেব যদি ভুল করিলাই না জানো তো কিতা করতাম, ইমাম সাহেব আজান দিলাইতাম, অসুবিধা আছে নি? অনেক কইব যে আজান দেই নেন বলে নমাজ পড়াইতে পারেন না, জমাতে ইমামতি করতে পারেন না, মাসলা আর একটা বার করে দিয়েছে, ঠিক কিনা না? মাতকা আপনারা আমার লোক যে আজান দেন টাইম ইমামতি করলে কোনো অসুবিধা, একটু জোরে কই দিবা, কোনো অসুবিধা। আজকে সকলে জানছেন তো বলা করি যে আজান দেন এই ইমামতি করলেও কোনো অসুবিধা হইব, নমাজ বলে মকরু হয়ে যায়। কোন কিতাবও আছে হইতান বলে, কোন কিতাব আছে দেখাও চাইবা, কিতাব খান বার করি হারবা নানি হইতা একবারে বেটা গুল্লা খান কইবা বলে কিতাব দেখাই যে আজান দেন এই ইমামতি করতে পারবা, অসুবিধা। এখন আজান যে দিন উনি ইমাম সাহেব নাই, উনি তাই ইমামতি করতাম না, নিয়ে লাগে উনি মুয়াজ্জিন সাহেবের আগের থেকে টান মারি আনি লিছে, ওই আপনি আজান দিচ্ছেন, আপনি ইমামতি করতে পারতেন না বলে, এখানে বলে মকরু হইব। ও জিকাই জান বলে কোন কিতাব আছে মকরু হইব। এলা কিছু ভুল মশলা আমরা সমাজও আছে কিনা না? ইমাম সাহেব বিয়া করছেন না, লাগে বলে ইমামতি করা মকরু। আবিতা ইমাম সাহেব পিছনে নমাজ পড়ে না, ছাড়িচ্ছে নমাজ। জিকাইলাম কেন বলে ইমাম সাহেব বিয়া করছেন না। আচ্ছা কোন কিতাবও আছে যে ইমাম সাহেব বিয়া করা লাগবে নমাজ পড়াইতে হইলে? কোনো কিতাবও নাই। আরো জোরে হয়ে যাবা, কোনো কিতাবও, আরো জোরে হোক, কোনো কিতাবও যে ইমাম সাহেব বিয়া করছেন না, এই ইমাম সাহেব ইমামতি করলে কোনো অসুবিধা, নমাজের কোনো অসুবিধা নাই। মাসলাটা ক্লিয়ার হয়েছে নি আপনারা? তাইলে ইমাম সাহেব বিয়া করছেন না না, এই প্রশ্ন আর আনবানি, এই প্রশ্ন আর আনবানি, এই প্রশ্ন আনা যায় না। ওটা কিছু ভুল মশলা আমরা সমাজের মাঝে চালু হয়ে গেছে, ঠিক কিনা না? চালু হয়ে গেছে। যাই হোক, আমি এদিকে যাইয়ার না, সময় কম, বক্তা খুব বেশি আজকে, এই কারণে আমি আইয়া জরিফ লইলাম যে বক্তা অনেক বেশি আপনার এখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হোকা সাবজাদাও তসিব আনিলছেন, এরপরে আরো ডাকাইয়া বক্তা তাইনো রেডি, এরপরে বিয়ানি বাজারি আরো হুজুর তাইনো রেডি, হবিগঞ্জি হুজুর হেনো রেডি, সব রেডি। সুবহানাল্লাহ হোকা। অত বক্তা একজনের ঘরে একজন, একজনের ঘরে একজন আই রে। তো আপনারা যারা আশেপাশে আছেন খাইয়া বিয়া আই, আপনারও আই হোকা। যদি অত দূর মানুষ আইছে, আইয়া যদি মাঠ খালি দেখুন, তার সরম নাই নি একটা, মনে করবো মনে করি এই গাঁত বেটাইন কম আর বেঠিন বেশি, হাসা নাই নি হোক আছে, তা আরো সমস্যা পড়বে। আইকা যারা আশেপাশে আছেন খাইয়া হইয়া একটু দৌ করি আইকা। তো হাজির নেকরাম, আজকের মাহফিলটা ঈদে মিলাদুন নবীর মাহফিল, এটার নাম ঈদে হোকা মাহফিল। আমি লম্বা এইদিকে যাইয়ার না, আলোচনা অনেক লম্বা, এটা আলোচনা শর্ট করে হইয়ার। ঈদ অর্থ কিতা হোকা চাই খুশি, একটু দূরে কইলে খুশি হইব। ঈদ অর্থ খুশি,
ঈদ তো খুশি। একটা বাচ্চা দুনিয়াতে আইলে আমরা খুশি হই না বেজার হই? না একবার ইটা মারি পানিত ফেলাই দিই না বেজার হইবা? কত খুশি। নতুন এখন অতিথি আইসইল, আমরা খুশি। তার মুখো আমরা মধু দিতাম। এখন বালা মানুষ হইলে বালা জিনিস চিবাইয়া তার মুখো দিতা। এটা দেখো তাহনিক করা, এটার নাম কি দেখো? তাহনিক করা। আল্লাহ রসুলের ছোট ছোট বাচ্চাই তোরে তাহনিক করতা, সুন্নত মুস্তাহাবা কি সুন্নতে যায় না। এটা আমরা ছাড়িচ্ছি। অনেক দন্ডি বেটি এগু আইনা কিতা করুন, আঙ্গুলি বেটে মধু আঙ্গুলো বেঠির তো আঙ্গুলো মধু লইয়া বাচ্চার মুখো রুসে ঢুকাই দিলে। বাচ্চার মুখো ডাইরেক্ট ঢুকাইয়া দিতা নেই, পয়লা আপনার মুখো ঢুকাইতা। আপনার মুখো লালা সহ বাচ্চার মুখো যাইতো, আর ওটার আসর বাচ্চার মাঝে গিয়া পড়বো, বাচ্চা ওলা গইরে উঠবো। সুবহানাল্লাহ। নেককার মানুষের যদি লালা বাচ্চার মুখো যায়, বাচ্চার লালার সাথে মিশা তার ফেটোর ভিতরে যায় প্রথম জিনিস, তাইলে এটার মধ্যে একটা আসর আছে। এর লাগে আল্লাহওয়ালা মানছে কোনো জিনিস সিবাইয়া, মিষ্টান্ন জাতীয় কোনো জিনিস সিবাইয়া বাচ্চার মুখো দিতা, আর ওটা বাচ্চায় খাইতো। আমরা কিতা করি দেয় না, দন্ডি বেটিয়ে আঙ্গুল দিয়ে মধু হতখান নিয়ে ডাইরেক্ট নিয়ে ঢুকাই দেয়। এই আঙ্গুল দিয়ে ডাইরেক্ট ঢুকাইলে এটার মধ্যে কি আসর আছে? হোক আছে, আসর নাই। মনে থাকবো নি, লালাটা কি লালা লাগতো, লালাটা কি হোকা লালা লাগতো। সিবাইয়া আপনি দিত ইবা, এটার নাম তাহনিক। হোক এটার নাম আপনারা হয়তো নয়া ভাবে তাহনিক। আর একটা কিতা তাহনিক, তাহনিক অর্থ হইল কোনো জিনিসের সিবাইয়া বাচ্চার মুখে দেওয়া। এটা হাদিস শরীফও আছে, সুন্নত। সুবহানাল্লাহ। হোকা আজকে যারা বাচ্চা হইব এই সুন্নতটা পালন করবা, রাজিনি? হ্যাঁ। এখন যদি আপনি আল্লাহওয়ালা মানুষ পাইলুম না, ইমাম সাহেব পাইলা না, বা হাবিজ সাহেব পাইলা না, বা অলি আল্লাহ পাইলা না, এখন আপনি নিজেও সিবাইয়া দিলেন যান বাচ্চার মুখো, তো আপনি যদি মনে করেন যে আপনি ফাঁসক নমাজি ভরেস গা, তে দিন যান, নাইলে দিন না যান, নাইলে আপনার লাগানো বেদুরুস হয়েছি। ঠিক কিনা না? আপনি দিলে ও লই যাব বাপকা বেটা, এসালা কথা যাইব, আমও যাইব, সালাও যাইব। তো এর লাগি এখন নেককার মানুষের নিয়া এই কাজটা করাইবা। পয়লাও বাচ্চার মুখে যাইতো মার দুধ, এটার নাম হইল শাল দুধ। কিতা দুধ? হোকা শাল দুধ। এই দুধটা খাইলে বাচ্চার রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা বাড়ি দিব। সুবহানাল্লাহ। হোকা অনেক মহিলা হলে কিনা দৈন্য বেটে কইব না, ই দুধ খাইলে বাচ্চার পেটে অসুখ হইব, আগে ফালাও, এর বাদে খাবাও। নাউজুবিল্লাহ। হোক খবরদার, ও দুধ হইল আসল দুধ, ওটা আপনি বাচ্চারে খাবাইবা। যা চিকিৎসা বিজ্ঞানে বর্তমানে পরীক্ষিত জিনিসটা শাল দুধ হইটার, ওটা আগে খাবাইবা, বাচ্চারে খাবাইবা। খাবাইবা না নেই? খাবাই না। মার দুধটা ফালাই না যান, খবরদার, নাইলে ঠোকা খাই যাবে, বাচ্চারে ঠকিলিবা। হাজিরিনে কারাম যে বেটিনতে কোন খাবাই না, ও মুরব্বী কইছি খাবাই জানিব। আপনি যদি খানদার তখন বুঝাইয়া কইন যান, আপনার যে ইলা যারা আসুন বুঝাইয়া কইন যান, যারা বুঝদার মানুষ আসুন। এই দুধটা বড় দামি দুধ, এটা সব চিকিৎসক হলে হয় এখন কইয়া দেয় যে এই দুধটা ফালাইও না, এটা বড় দামি দুধ, এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। সুবহানাল্লাহ। হোকা বাজারের এই দুধ টুধ কিনা আবি যাবি খাওয়াইলা, ইটার মাঝে বেজাল আর বেজাল নাই হোকা, কিন্তু মার দুধের মাঝে কোনো বেজাল, আরো জোরে হোকা কোনো বেজাল, এত জোরে হোকা। সুবহানাল্লাহ। হাজিরিন ইকরাম, একটা বাচ্চা যখন দুনিয়াতে আয় আমরা খুশি হই, এই খুশির নাম হইল ঈদ। হোকা এই খুশির নাম কি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনছেন, আল্লাহ রসুলের মিলাদ শরীফ সংগঠিত হয়েছে। এই নিয়ামত খাইয়া আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ রসুল যেদিন দুনিয়ায় তশরিফ আনছেন, আল্লাহ রসুলের দাসী সুয়াইবিয়া আইয়া খুশখবরিটা দিছে। আবু লাহাব, আবু লাহাব হইলা নবীজির চাচা। আবু লাহাব চাচা, নবীজির চাচা। এই নবীজির চাচারে ইয়া খুশখবরিটা দাসী সুয়াইবিয়া। খুশখবরি দেওয়ার পরে আবু লাহাব এত খুশি হইলা, শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করিয়া তার দাসীরে গোলামিত তাকে মুক্ত করে দিলা, ইশারা করে দিলা যে তুমি মুক্ত, আজাদ। তিনটা জিনিস শরীয়তে খাজবন্দি হইলেও খাজো লাগে, আর ডং করে হইলেও খাজো লাগে। কয়টা জিনিস হোকা? একটু জুড়ে হোকা কয়টা? তিনটা। আর নিকাহু ওয়াত তালাকু ওয়াল ইতাকু। একটা হইল বিয়া, বিয়া বুঝুন তো,
বেটা যদি কয় গো আমি তোমারে বিয়া করলাম, বেটি উদ্যম করি কইল আমিও রাজি হয়ে গেলাম, আর দুইজনে শুনিলাম বিয়া হয়ে গেছে, হোক কি তো হয়েছে, ও তো হস্তা হইল বিয়া। আপনি কইলে একজন যে আমি তোমার বিয়া করতাম চাই, তুমি রাজি নি, বেটিটা হইল রাজি, আর দুইজনে শুনিলিস বিয়ে হয়ে গেছে নি। আস্তে আস্তে বলুন, জুড়ে বলছি উকিল একজন লাগাইছেনি আমরা, একটু সরম ঠরম আছে আমরা, ঠিক না নিয়ে হোক কিলা কইতা আমি তোমার বিয়া করতাম গো, তুমি রাজি হয়ে যাও, কিলাল্লাহ লাগে না নিয়ে হোক আছে বেটিন তোরে আরো মানজানি লাগে, এসই না নিয়ে কবুল হইলাও গো, কবুল হইলাও গো, হইনি হইনি হোক আপনার কত মানজানি কত তেদানি, ওনে তেমন মানজানি জানি লাগে না, ওইটা আগেও রেডি হইয়া বই থাকে, কবুল কইত আরো কত খুশি, কত ফটো উঠু তুলে, কত কিছু করে, দেখুন না নি আপনারা সেন্টার বেটি বেজান নাকি দেখুন যারা, আর আগের বেটিতে খানতে 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 বেহুশ হয়ে যেতাম, এটার হা সরম আছে, বর্তমান যুগের মহিলা আপনার হা সরম কম, ঠিক কিনা না, এটা বেহায়া বেসরম হয়ে গেছে। আগের যুগের মহিলা হলে মা বই নকলে ফালকি মানে ফালকিতি নিতা এক জায়গা থেকে আর জায়গা, আগে ফালকি বেশি আসিল না নি ফোকা, ফালকিটা আমরা দেখতাম একবারে বাড়ির থেকে খান্দন শুরু হয়েছে, একবারে দামান্দর বাড়ির কেউ বনন না ওলা নাই নি ফোকা, বেটি বেহুশ খবর লাগি গেছে, ও ফিয়াই জানো তা নো হইয়া খবর ছুটাইতে মাতুক আপনারা মুরব্বী সাহেব বলি কেন আসুন খবর ছুটাইতে না নি ফোকা। আচ্ছা অনেক কয়টা বেটির খবর ছুটানি লাগে ওনে এক ফেলেইটু বইয়া খায়, নাউজুবিল্লাহ, হাজার হাজার মানুষের সামনে জামাই বই এক ফেলেইটু বইয়া খাওয়া শুরু করি, ও বেহায়া বেসরম, এই খানিটা তো তোমার গরুর ভিতরে বইয়া খাইতে হয়, ঠিক কিনা না, এটা মার্কেটও না, এটা আন্দর, এটা বন্দরও না আন্দর, ঠিক কিনা না, ই বেহায়া বেসরম ওর গরু কিটা বাচ্চাই নইতো হোক আছে, ওলিয়া লইব নিয়ে হঠা না থলিয়া লইব হঠি, হ্যাঁ ওলিয়া লইব বেহায়া বেসরম, দেখা যাও তো মানুষের সামনে ইয়া আল্লাহ বেটি জামাই এক ফেলেই তো খায়, ও তো মোহব্বত, এই মোহব্বতটা তো গরুর ভিতরে থাকতো, ঠিক না, আগের বেটিন তো খান্ত বেশি, এরার হায় সরম আতিল বেশি, আর অনেক বেটিন তোর হায় সরম কম না বেশি, একটু জোরে কই না, ওই যে মোবাইলে ইটা করছে না নিক ইটা মোবাইলে ওগুলো জিকান জানবিলে তুই সেনে বাড়াইলে এই ঝামেলার সৃষ্টি করলে, আর ইটা না হইলে কেমত তৈতো নাই, কেমত তুই ঠিক কিনা না, কেমত যাই হোক বিয়া জিনিসটা হইল সস্তা, দম কইরাও যদি হয় আমি তোমার এই বিয়া করলাম আমার রাজি হয়ে যায়, খাম বনি গেছে, হোকা কি হয়ে গেছে, খাম বনি গেছে, মনে থাক মনি হোকা, তবে সাক্ষী দুইজন লাগবে, কয়জন লাগবে হোকা জুড়ে হোকা, সাক্ষী দুইজন লাগবে। তালাক জিনিসটা ওলা হস্তা, বেটা যদি ডম কইরা তার বউরে কয় যে আমি তোমারে 3 তালাক দিলাইলাম, যাও কি তোমার বাহর বাড়ি বিজনেস না আঠাইয়া, ডম কইরা কি আসিয়া কর আছে নিলা আছে না অনেক সময় গঠি যায়, ডম কইরা ফুর্তি করি তালাক হইব নি নইতো না, আপনারা হোকা হইব নি নইতো না, সেও মাথুন না দেখি হোকাতে সকলে তালাক হইব, ডম করি কইলেও খামো লাগি দিব, আর খাজে বন্ধে কইলেও খাজো লাগিছ, বেটায় যদি তালাক দিলায় আসিয়া বউরে ডম করিয়া ফুর্তি করে দিছে, ওইটাতে একটু মজাক করলাম, খাম বনি গেছে, শেষ, আঙ্গুল দিয়ে যদি ইশারা দিয়া 3 আঙ্গুল তুলে বেটা উঠ, শেষ, কিতা খোকা শেষ, অনেক বুবা বেটা কথা কইতে পারেন না, আঙ্গুল দিয়ে যদি কয়টা আঙ্গুল দিস দেখো কাবালা করি, কয়টা ইনো কয়টা, ও গোটা বেটা উঠ, শেষ, খাম খালাস, হোকা খাম খালাস, তালাক হস্তা নাইনি মাথা আপনারা, মনে বেটা কয় হুজুর গুসা করে দিছিলাম, রাগ উঠি গেছি, তো এখন কিতা তালাক হয়েছি বলি, আচ্ছা তালাক কিতা কেউ মায়া করে দেয়নি হোক না, কিলা দে লাগবে তো দে, খাজো দে, রাগ করি দে, ঠিক কিনা না, তালাক রাগ করিয়া দে, এখন যদি রাগ করিয়াও দেয় ওই কামও লাগবো, আসছে খুশির সাথে দিলেও খাজো লাগবে। আজকে এক মাস লাগছে একটু আগে, তারা খালি ফোন দেয় আমার কাছে, 80 বছরের বুড়া চৌকে দেখে না বউরে ছাড়িচ্ছে, নাউজুবিল্লাহ, এগুলা ঘটনা ঘটেন না মাথুন না কেন আপনারা, গোঠে এক লোকে 3 তালাক পর্যন্ত দেয়, কোনো সময় দেখা যায় আরো একটু বলাইও দেয়। একদিন দেখি মাসলা আইছে, এগুলি তালাক দিতে তার শাশুড়িরও দিলাইছে, আচ্ছা শাশুড়িরে তালাক দিলে তালাক হইব নি হোক আছে,
এক তালাক 2 তালাক 3 তালাক দিলাম, তোর মারে দিলাম আরো 20 তালাক। আচ্ছা তার মারে মানে শাশুড়িরে তালাক দিলে ওই বলি আপনারা এটা দেননি, শাশুড়িরে তালাক মা ঠুকাতে আপনারা দেননি, শাশুড়িরে তালাক দিলে তালাক হইব নি? ওই তো নাই। তো জিগাইলাম যে স্ত্রীরে তো না দিলা, তো শাশুড়িরে দিলা, এখানে হুজুর কিতা খাইলিসাম মাথায় খাম করছে। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ। এখন যদি হাসারর কুন্তা খাইলা, বুঝুন যান মাসলাটা, হাসারর কুন্তা খাইলা, কুন্তা বুঝুন তো, এটার নাম কি দেখো কা? মদ। মদ হইনি, মদ হইন না নি, শরাব বা মদ, মদ খাই না নি আমরা সমাজ? মদ করে হল আছে কিনা না? একটু জোরে কইতে আসেনি? আছে। উনি এটার নাম বদলাইছে, এখন ড্রিঙ্ক, ইংলিশে হয় ড্রিঙ্ক। ড্রিঙ্ক করতে কিতা পান করা, ড্রিঙ্ক না হইলে হোটেল চলে না, রেস্টুরেন্ট চলে না। এটা লন্ডন আমেরিকা যারা থাকে এটা ড্রিঙ্ক বুঝে বালা করে। নাউজুবিল্লাহ হোক। আল্লাহ রসুলে ফরমায় আখেরি জমানাত মদ খাওয়া বাড়ি দিব, তখন আমার উম্মতের উপরে গজব না দিলেই। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ হোক। এখন গজব আননানি আমরা উপরে, একটা করোনা ভাইরাস আইছে, আর একটা অপেক্ষা করুক, একটার পর একটা, খালি এখন আইতে থাক, আইতে থাক। আল্লাহ রসুলে ফরমায় যে আমার উম্মতে যখন বেশি করে মদ খাই, তখন 3টা গজব আমার উম্মতের উপরে না দিলে। কয়টা হোক? একটু জুড়ে হয়ে যাইবা কয়টা? 3টা। একটা হইল খাসফুন, আর একটা হইল মাসফুন, আর একটা হইল কাজফুন। খাসফুন, মাসফুন, কাজফুন। খাসফুন হয়তো ভূমি দোষ, একটা ভূমির দোষা নিচের দিকে নামে যাব, আমি লম্বা করে আপনার বক্তব্য আছে, নামে যাব। আর একটা হইল চেহারা বিকৃতি করতে। 3 নম্বর হইল আসমান তাকে প্রস্তর বৃষ্টি না দিলে, প্রস্তর না দিলে, প্রস্তর বড় বড় পাথর এটা ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ হোক। এই গজব আমরা রুলে আইব নি? আইতো না। এই মদকুরকলর কারণে আইব। কার কারণে? আরো জোরে হোক, কার কারণে? মদকুরকলর কারণে। নবীজি ফরমাইছেন রাস্তাঘাটে যদি মদকুরে পাও সালাম দিও না, মদকুর মরলে তার জনজাত যাইও না, মদকুর মারা গেলে মুসলমানের কবরও তারে দাফন করিও না। নাউজুবিল্লাহ হোক। যে সব সময় মদ খায় এই ব্যক্তির লাগি জান্নাত হারাম, নবীজি কইছেন হোক নাউজুবিল্লাহ, জান্নাত হারাম। মদ খাইতে খাইতে শরীরের যত রক্ত আছে সব পানিতে পরিণত হয়েছে, বিষাক্ত হয়েছে। একবার সিলেটের ডাক পত্রিকার দেখলাম এক যুবকরে মদে বড় বিষাক্ত সাপে কামড় মারছে, যুবকরে কামড় মারার পরে যুবকের সাপটারে ধরছে, দুইটা সাপরে কামড় মারছে, সাপ মরে গেছে। অনেক চিকিৎসক হলে হয়তো এর কাছে মাল আছে, হ্যাঁ সাপ মরে গেল যে ব্লাতে তো তার কাছে মাল আছে। অনেক তারা কুজা বাহির করলো পরীক্ষা নিরীক্ষা করিয়া, যে এই ছেলেটা হইলো মদকুর, মদ খাইতো, আর মদ খাইতে খাইতে তার শরীরের যত রক্ত আছে বিষে পরিণত হয়ে গেছে। সাপর বিষটাকে আরো মারাত্মক হয়ে গেছে, সাপ সহ্য করতে পারছে না, মরে গেছে। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ হোক। মদ খাওয়া পালা না বাদ? আরো যদি হইতো বালা না বাদ? আমরা সমাজে মদকুরের সংখ্যা, মদকুর আছে কিনা না? আছে। কম না বেশি? যত দিন যার খালি বাসে বাড়ে, বাড়ে কিনা না? নেশাকুরগুলোর সংখ্যা বাড়ে কিনা না? বাড়ে। তো হাজির নেকরাম, যাই হোক, মদ যদি খাইলা, খাওয়ার পরে তার ব্রেন যদি লুকাইলা, অর্থাৎ ব্রেন নষ্ট হয়ে যায়, আকলটা যদি হারিয়ে যায়, অর্থাৎ আকলটা যদি ডাক্কা রাখি দেয়, এর লাগি তার নাম মদ। অর্থাৎ তার বুদ্ধি জ্ঞান যদি যায় কি, তখন সেই ব্যক্তি যা ইচ্ছা তা কইতে পারে, ঠিক কিনা না? দেখুন যান, তখন কান্দাবাইদি যদি কুত্তাও যায়, কুত্তারে 2টা সালাম করে, কি কুত্তারে 2টা সালাম করে আর কই রে ভাই আকরামানি কামা আকরাম আল্লাহ, আকরামাক আল্লাহ, তুই আমারে সম্মানিত করছস, আল্লাহ যেন তোরে আল্লাহ সম্মানিত করে। নাউজুবিল্লাহ। বাড়ির কা মারে ডাকে বউল্লা খান, বউরে মাল্লা খান, মানছে কোন কুত্তা খাইয়া যাচ্ছে, ঠিক কিনা না? খাইয়া যাচ্ছে। যাই হোক, এই ধরনের অবস্থা যদি তার হয়, তাইলে একটু হইলো পাগলের অবস্থা। কি তার অবস্থা হোক? আরো যদি হইতে বাহার অবস্থা, পাগলের অবস্থা। এখন পাগলের অবস্থা যদি পর্যায়ে যদি পৌঁছে আর তালাক দেয়, তাইলে তালাক হবে। আর একটু যদি হোক, তালাক হবে। গুসার 3টা অবস্থা। গুসার কয়টা অবস্থা? একটু যদি হইতে বা কয়টা? 3টা। একটা হইলো আল ইবতিদায়ী, আর একটা হইলো আস সুনাই, আর একটা হইলো ইন্তেহাই। ইবতিদায়ী অবস্থা রাগ, সাধারণ রাগ। বেটা রাগ করিয়া যেমন তালাক দিছে, মানুষ বুঝের চেহারাটা একটু বিবর্ণ হয়ে গেছে, অন্য লাখান হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, এটা প্রাথমিক অবস্থা। দ্বিতীয় অবস্থা হইল এমন রাগ
যে বেটার বুঝা যায় যে দইরিয়া সামঠানি দান না আছে না নীলা ওতা ভাঙ্গে হতা ভাঙ্গে ওতা সিঁড়ি ওতা ধরে ওতা করে যারে খালি উঠাইলায় সের হতা মানে না কিন্তু বুঝা যার ফাগল লাগান হয়ে গেছে কিন্তু ফাগল না যা কর হে বুঝছেও কর হোকা যা কর একটু জোরে কইতে যা কর বুঝছেও কর এটা হইল দ্বিতীয় অবস্থা এই দ্বিতীয় অবস্থার রাগ লইয়াও যদি তালাক দেয় তাহলেও তালাক সংগঠিত হইব হোকা কি সংগঠিত হইব তালাক সংগঠিত হইব বুঝাইতে পারছি নি তৃতীয় পর্যায়ের রাগ এমন রাগর কারণে বেটার লঙ্গি কোন সময় কুলছে হইতে পারে মাতুক আপনার লঙ্গি কোন সময় কুলছে হইতে পারে না হে বেটা না বেটি তাও হইতে পারে মাতুক আপনার হিলা রাগ হে কিতা কইছে কোনটাও হইতে পারে আগের কথার লোকে খরের কথার কোনো মিল নাই চূড়ান্ত পর্যায়ের রাগ এই রাগ লইয়া যদি কেউ তার স্ত্রীরে তালাক দেয় এটা পাগলের সুরত বলবো এই অবস্থায় তার স্ত্রীর উপরে কোনো তালাক সংগঠিত হবে ও অবস্থাটারে আইন এখন সাধারণ অবস্থার উপরে চালাইয়া দিলাইছে হুজুর রাগের মাথায় কিতা কইছে কইতাম পারি না আসলে কিন্তু হইতে পারে হোক মাতুক আপনারা হইতে পারে ইলা আছে না অনেক মানুষের মিসামাত মতে মিথ্যা কথা কয় মাতুক আপনারা 3 তালাক দেওয়া কয় না 2 তালাক কইছি আর একটা কইছি না আমার মুখ ধরে লিছে অথচ কই লিছে ফুরাই লিছে কোর ফুরাই লিছে ঠিক না কোর ফুরাইছে মিসামাত মতে তালাকর মাঝে তাইলে এখন যদি মিসা মাইত্যা তার বউ লইয়া থাকে সংসার করে তাহলে যতটা সন্তান হইব প্রত্যেকটা জারত সন্তান হইব জুড়ে হোক না যতবার স্ত্রীর লগে মিলিত হইব জিনার অপরাধ হইব কিতার অপরাধ হোক জুড়ে হোক জিনার অপরাধ আমরা সমাজে ইলা মানুষ আছে কিনা না তালাকর ব্যাপারে 2 নম্বরই করে একটু জুড়ে কইতে আছে কিনা না আছে সারা বেটি লইয়া খায় সংসার করে দিব্যি হাসি খুশি ফুর্তি আমোদ করে আছে কিনা না বাচ্চা পারলে হইতো কিলা হোক আমরা সমাজ গজব না দিলে হইতো কি নাজির না হইতো কিলা হোক আল্লাহ হেফাজত করতে হোক আমিন 3টা জিনিস ডং করিয়া হইলে ফুর্তি করি হইলেও কাজও লাগে কাজে বন্দি হইলেও কাজও লাগে আর একটা হইল আল্লাহ ইতাক আর একটা হইল গুলাম রে দাস দাসী রে আপনার গুলামিত তাকে মুক্ত করি দিয়া এটাও যদি ডং করিয়াও হয় খামো লাগে খাজবন্দি হইলেও খাজো লাগে আবুল হাব তার দাসী সোয়াইবারে শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করি আজাদ করে দিছে কোন আঙ্গুল দি হলে কইলে খুশি হইব কোন আঙ্গুল আমরা নমাজও তাশাহুদ পড়তে সময় নমাজ আশহাদু আল্লা ইলাহা হইতে সময় আঙ্গুল উঠাই না নি সকলে হইতে উঠাইনি কিলা সকলটি উঠাইনি না একটা উঠাই সেও সকলটি উঠাইলা আর কেউ আছে আশহাদু আল্লা ইলাহা কইয়া ও আঙ্গুল খাড়া রাখি দে ও লার নমাজের আগ পর্যন্ত তার নামায় না আছে না নিলা মাতুক আপনারা আছে না আপনি আশহাদু কেউ আছে ও তা জুকল লাগানো তো ও বেটা কইছি ঠিক আছে আছে না নিলা জুকল লাগানো তো করে হ্যাঁ ও তা করে তা আমরা আসলে খাড়া রাখাও হোকা ঠিক না আর জুকল লাগান বারবার না রানিরও ঠিক নাই আমরা আশহাদু আল্লা ইলাহা কইতে সময় খাড়া করতাম আর ইল্লাল্লাহ কইতে নামাইতাম মনে থাকবো না নি হোকা যারা ছোট ভাই সকল আছো খেয়াল করি লাভ হইব নমাজ হলে তো হলে মাতুন না হলেনি খাড়া খাড়া হলের দিকে একটু হাত তুলে দেখাও গেছে মাশাআল্লাহ হল নমাজি দেখলাম কেন নারায় তাকবীর নারায় রিসালাত হাত তুলতে কিন্তু আপনারা অসুবিধা হয়েছে তুলি লাগবে না আল্লাহ তো দেখবো আল্লাহর তো ভিডিও অন্য নেই আল্লাহরও ক্যামেরা আছে এটা সিসি ক্যামেরা আল্লাহরও আছে লাগাইলে আছে সুবহানাল্লাহ হোকা সে অস্বীকার করি যাইবার কোনো উপায় সব তার রেকর্ডর অন্য তেলা মোবাইলও রেকর্ডর আল্লাহর কাছে তো রেকর্ডার এখন আছে না নি হোকা আছে তাইলে হাত তুলতে অসুবিধাটা কি থাকে তুললা না বলে যদি ফাঁসত নমাজ ভোলা লাগে নমাজ ভরলে কোনো অসুবিধা আসেনি নমাজ না হইয়া ব্যস্ত দেওয়া যাইব নি আপনারা হোকা আল্লাহ রসুলের নমাজ পড়ছেন না নি খালি ভরছেন নি ভোলাইছেন ইমামতি করছেন সুবহানাল্লাহ হোকা মাহতারাম হাজিরিন দাসী সুহাইবিয়ার শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করি আজাদ করে দিস এই আবুল আহাব মারা গেলা বুখারী শরীফের হাদিস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলা আবুল আহাব
দেখা হইলা ভাই কবরের জগতে কোন হালতে কি অবস্থা আছে। আমরা মরার পরে আর একটা জগৎ আছে না নি, সকলে হোক আসেনি। এই জগতের নাম আলমে বর্জ, হোক আলমে বর্জ করতো গীতা হোকা পর্দা, হোকা বর্জ করতো পর্দা অন্তরায়। আমরা চোখ থাকি এই জগৎটা লুকাইল থাকে, আড়াল থাকে। এর লাগি জগতের নাম হোক আলমে হোকা, সকলে খুশি হইম আলমে বর্জ। কবরের একটা জগৎ আছে, কবরও যাওয়ার বাদে ফিরিস্তা হলে আমরা আবার জিতা করবা নানি, জিতা করিয়া হিসাব হিসাব লইবা নানি হোকা না, কিন্তু জিকাইতা নাই, জিকাইবা। কবরও যাওয়ার পরে কয়টা প্রশ্ন করবা হোকা, সকলে হইতেইবা কয়টা, আরো জুড়ে তিনটা। কয়টা? 1 নম্বর প্রশ্ন মান রাব্বুকা, তোমার রব। আমরা রব কে হোকা আল্লাহ, রাব্বি আল্লাহ। আমরা আরবিতে কইব, ওই সময় আরবি ভাষাভাষী হয়ে যাব আমরা, সুবহানাল্লাহ হোকা। মনে তো আরবি মুখে দিবার না, কবরও গেলে সকলেও আরবিয়ান হয়ে যাবা, সুবহানাল্লাহ। আরবি ভাষা আমরা হইব রাব্বি আল্লাহ, আল্লাহ আমাদের রব। একটু জোরে হোক রাব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন আমার দিনুকা, তোমার ধর্ম কি? আমরা ধর্মের নাম কি তা হোকা, আরো জোরে আমরা ধর্মের নাম, আমরা হইব দ্বীনিয়াল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবা আমরা নবীর ব্যাপারে, সুবহানাল্লাহ হোকা। নবীর ব্যাপারে, ওই যে নবীর মিলাদর আলোচনা, খেনে নবীর আলোচনা যত বেশি হইব তত বেশি লাভ, তত ঈমান কামিল হইব, সুবহানাল্লাহ হোকা। এই নবীরে আমরা কবরও দেখতাম, চাইনি না চাই না, খারা খারা দেখতা চাই দিকে একটু হাত তুলে দেওয়া হবে। পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলসিলায়ে ফুল তলি জিন্দাবাদ, জিন্দাবাদ। তাকবীর। হাজিরিনে کرام, এই নবীজিরে আমরা দুনিয়ায় থাকতেও দেখতাম চাই, মরার পরেও চাই, হাসরও চাই, চাই কিনা না চাই। তে নবী ছাড়া আমরা কোনো উপায় আছে? কোনো উপায় নাই। 3 নম্বর প্রশ্ন করবা ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই মহান ব্যক্তিত্বরে চিননি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। তখন যদি এই ব্যক্তি নেককার হয় জবাব দিবা হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোকা হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুমিন ব্যক্তি যদি হয় তাইলে নবীজিরে দেখকেও চিনি লিব, সুবহানাল্লাহ হোকা। নবীজিরে জীবনে একবার দেখছেও না, কবরে গিয়ে চিনবো কিলা? চিনবো না, চিনবো। মুমিন হইলে চিনবো, খমিন হইলে চিনতো না। খমিন হইলে কইব ও হুমচি মানছে কইতা এই বলে নবী, নাউজুবিল্লাহ হোকা, নাউজুবিল্লাহ। মানছে কইতা এই বলে নবী, এখে কইব, মুনাফিকে কইব, খে কইব, আরো যদি হোকা খে কইব মুনাফিক। হুশিয়ার, সাবধান। নবীর মিলাদে মুমিন খুশি হয়, মুনাফিক বেজার হয়, ঠিক কিনা না? এখন আমরা মুমিন হইতাম না মুনাফিক হইতাম? আরো যদি হোকা মুমিন না মুনাফিক? তাইলে মুমিন যদি হয় নবীর মিলাদে জেলা খুশি হয়, নবীর সিরাতে ওলা খুশি হয়, নবীর সাথে সস্তিত্ব যতটা জিনিস আছে প্রত্যেকটা বস্তুতে সে খুশি হয়, সুবহানাল্লাহ। হাজিরিনে کرام, মিলাদুন নবী উল্লে কপাল কুসকর হইন না তান। মিলাদুন নবী না হইলে সিরাতুন নবী আইলো কই থাকি। নবীর মিলাদ যদি না হতে সিরাত পাইলাম কই থাকি, ঠিক না নি? মাতকে আপনারা নবী দুনিয়ায় তাইলেও না তাইলে সিরাত, কোন নবীর সিরাত তোমরা পালন করো? এই নবী তো রবিউল আউয়াল মাসে দুনিয়ায় তশরিফ আনছেন, ঠিক কিনা না? এর লাগি তো আমরা মুমিন হল খুশি না বেদার? আরো যদি হোক খুশি না বেদার? কবরও গেলে তার ভাই ভাই নবীর দরকার আছে কিনা না, হাসা নাই নি হোক? কবরও নবীর দরকার আছে নি? আরো যদি হোক আছে নি? আছে। নবীজিরে মুমিনের ব্যক্তির সামনে পেশ করাই, আর রসুল পাকলামের রোজায় আথর হাজার হাজার মাইল দূর, তাইলে এখানে পেশ করাইব কিলা? আচ্ছা দেখো কাছে এই যে মোবাইল ফোন, মোবাইলে যদি আপনার ছেলের সাথে আলাপ করেন লন্ডন, আমেরিকা, ওয়াশিংটন, এটা ভিডিও কলর লাখান নাই হোকা? ভিডিও কলর লাখান নাই, কিতার লাখান হোকা? আচ্ছা ভিডিও কল তো চিনেন আপনারা, এখন অনেক হুরুতায়ও চিনে। ভিডিও কল করলে আপনার যে আত্মীয়র লোকে আলাপ করতে চাইরা লন্ডন, আমেরিকা, দেখা যায় না? দেখা যায় না? একটু জুড়ে হোক, সুবহানাল্লাহ।
হই হাজার হাজার মাইল দূর। বিষয়টা কিন্তু ওনার খেয়াল রাখুন, হাজার হাজার মাইল দূর। কিন্তু বর্তমান বিজ্ঞানে বিষয়টা সহজ করে দিলাইছে। হাজার হাজার মাইল দূর হইলেও সে আপনার কাছে মোবাইলের মাধ্যমে, ঠিক কিনা না? লন্ডন থেকেও দেখা যায়, আমেরিকা থেকেও দেখা যায়, যায়নি পাথক আপনারা যায়। তাইলে নবীজিরে রোজা আতর থাকি দেখা যাইতো নাইনি, যাইবনি আরো দূরে হোক যাইবনি। যদি নবীর সাথে আমরা মহব্বতের কানেকশন থাকে, নেটওয়ার্ক থাকতে। নবীজি ফরমাইছেন আসমাউ সালাতা মিন আহলি মাহাব্বতি ওয়া আরিফহুম, আমি যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে হাজার মাইল দূর থেকেও যদি পড়ে, হাজার হাজার মাইল দূর থেকে যদি পড়ে, আমি নবী নিজ কানে শুনি এবং যে দুরূদ শরীফ পড়ে তারেও চিনি। সুবহানাল্লাহ। ওইটা কিলা সম্ভব? হাজার হাজার মাইল দূর থেকে শুনেন বলে এটা তো সম্ভব। বর্তমান বিজ্ঞানে সহজ করে দিলাইছে মোবাইল ফোনে। আচ্ছা, আপনি যদি আপনার গরম কল দেন মোবাইল দিয়ে, যে সময়ে গরম মোবাইলের রিংটা বাজে, ওই সময়ে সিলেটও গিয়া বাজে, ওই সময় ঢাকাতো বাজে, ওই সময় লন্ডন আমেরিকাও বাজে। সুবহানাল্লাহ। না দেরিতে বাজে, দেওয়ার সাথে সাথে বাজে। বিষয়টা বুঝুন যান, দেওয়ার সাথে সাথে যদি আপনার ও গরর 1 মাইল দূর নাই, ও খাসে দেখা যায় যে সময়ে বাজে ওই সময়ে লন্ডন আমেরিকাও বাজে, সময়টা বুঝাই না। তাইলে আমরা যদি মহব্বতে নবীজিরে সালাম দেই, হাজার হাজার মাইল দূর থেকেও নবীজি শুনেন। সুবহানাল্লাহ। কোনো অসুবিধা হয় না। শুধু তাই নাই, নবীজি ফরমায় যে আমারে দুরূদ শরীফ আমার নবীর উপরে পেশ করে আমি তারেও চিনি। সুবহানাল্লাহ। চিনতে অসুবিধা হইবনি নবীজি, নবীজি চিনি। এইটা এটা নেটওয়ার্ক থাকতে হইব। কি থাকতে হইব? তাইলে নবীজির সাথে যদি মহব্বতের নেটওয়ার্ক থাকে, কিসের হোকা? মহব্বতের। তাইলে মহব্বতে যদি দুরূদ শরীফ পড়ে হাজার হাজার মাইল দূর থেকে নবীজি নিজ কানে শুনেন। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশ থেকে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা হইয়া নবীজিরে সালাম দেই, এই হাজার হাজার মাইল দূর থেকে নবীজি শুনতে পান। সুবহানাল্লাহ। তবে তার মধ্যে কি থাকতে হইব? মহব্বত থাকতে হইব। কি থাকতে হইব? হোকা মহব্বত। যাই হোক, আবু লাহাব রে স্বপ্নে দেখলাম হযরত আব্বাস রাজি জিকাইলা, ভাই কবরের জগতে কোন হালতে কি অবস্থা আছো? তাই জবাব দিলা, ভাই আমি তো কুফরি অবস্থায় মারা গেছি, আমি বড় কষ্টর মাঝে আছি। তবে একটা কাজে আমারে বড় ভাগে উপকার দিছে। সেই কাজটা হইল আমার বাতিজা মোহাম্মদ সাল্লাম যেদিন দুনিয়ায় তশরিফ আনছেন, আর আমার দাসী সুহাইবারে শাহাদত তাই হই রাখি আনিল কথা যে আমার একটা কাজে বড় উপকার দিছে। আমার বাতিজা মোহাম্মদ যেদিন দুনিয়ায় তশরিফ আনছেন, এই দিন আছিল সোমবার দিন। হোকা এই দিন কি ছিল? সোমবার দিন। এই সোমবার দিন আইলে আমি আমার সোমবার দিন আইলে আমার নখ বরাবর জায়গা আল্লাহ বিজাইয়া দেয়, আর ওটারে আমি চুষতে থাকি। এই কারণে আমার 1 সপ্তাহর আযাবরে আল্লাহ হালকা করে দিলেন। জুলে হোকা সুবহানাল্লাহ। আমার বাতিজা মোহাম্মদ সাহেব যেদিন দুনিয়ার তশরিফ আনছিল, ই মিলাদর পুষ্পবৃটা ভাইয়া আমি শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করি তারে আজাদ করে দিছিলাম। এই আজাদ করে দেওয়ার কারণে প্রত্যেক সোমবার দিন আইলে আমার শাহাদত আঙ্গুলির নখ বরাবর জায়গা আল্লাহ বিজাইয়া দেন, ওটারে আমি চুষতে থাকি। এর উসিলে আমার 1 সপ্তাহের আযাব হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। ও আমার কথা শেষ, আপনারা বালা করি বুঝুকা। আবু লাহাবে তান দাসী সুহাইবারে কিতা করে দিছেন? আজাদ করে দিছেন। কোন আঙ্গুল দিয়ে? হোকা শাহাদত আঙ্গুল দিয়ে আজাদ। তান 1 সপ্তাহের আযাবরে আল্লাহ হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাদিসটা আছে কোনানো? হোকা বুখারী শরীফ কোনানো আছে? হোকা আমরা দলিল ভিত্তিক কথা কই যাই। সেও যদি অসুবিধা হয় আমরা লয় যোগাযোগ করে জান। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আইছেন একজন কঠোর কাফির আবু লাহাব, যার নিন্দা তাব্বাত ইয়াদা সূরা নাযিল হইছে। কোন সূরা? হোকা তাব্বাত ইয়াদা। আমার নবীজিরে আবু লাহাবে গালি দিছলা, এর লাগি আল্লাহ তানরে গালি দিয়া কোরআন শরীফ সূরা তাব্বাত ইয়াদা নাযিল করছেন। তাইলে নবীজিরে যে গালি দেয়, তারে গালি দেওয়া আল্লাহর সুন্নত। কার সুন্নত? আল্লাহর সুন্নত। লাই হুঁশিয়ার সাবধান। আবু লাহাব নবীজিরে গালি দিছেন, আল্লাহ বরদাস্ত করছেন না। এই আবু লাহাব কট্টর কাফির হওয়ার পরেও আমার নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে আল্লাহ যদি তার কবরের আযাবরে হালকা করে দিতে পারল না, তাইলে আমরা মুমিন মুসলমান নবীজির মিলাদে যদি খুশি হই, তাহলে যদি খুশি হইয়া নবীর মিলাদ আমরা পালন করি, মিলাদে টাকা পয়সা খরচ করি, এতে আমরা কোনো উপকার আসেনি? আসেনি? হোক আছে।
কি উপকারটা? তে উপকার হইল আল্লাহ খুশি হইয়া নিজ অনুগ্রহে আপনার জান্নাতুন নাঈম দান করে দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনছেন আপনারা বহাজির বাইর করি তখন যান তার হাসিয়াত আনছেন যে একজন কট্টর কাফির আবুল আহাব, যে কোনো কাফিরও হোক, মরার পরে তার আর কোনো পুরস্কার নাই, কাফির মরলে চিরস্থায়ী জাহান্নামে। কিন্তু আবুল আহাব কট্টর কাফির হওয়ার পরেও, মরার পরেও তার কবরও এই উপকারটা কিভাবে জারি রইল, তার উত্তরে লেখছেন যে ইকরামান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির সম্মানার্থে, জোরে হোক সুবহানাল্লাহ, বি বারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির বরকতে যে দাসী সুহাইবারে আজাদ করেছেন বালাখাস, এই বালাখাজর প্রতিপদানটা তাই মরার পরেও পাইছেন একমাত্র আমরা নবীজির বরকতে। জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে নবীজির মিলাদে খুশি হওয়ার মধ্যে ফায়দা আসেনি না নাই? আচ্ছা, যখন কট্টর কাফিরও যদি ফায়দা হয়, মুমিনে ফায়দা পাইব না ভাইতো না, আরো আগে বেশি পাইব। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু প্রত্যেক সোমবার দিন রোজা রাখতাম। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার দিন আপনি রোজা রাখেন কেন? আল্লাহ রাসূলের জবাব দিলা, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়াল কুরআন ফাসুমু শুকরান লিহাদাইনি নি'মাতাইন। সোমবার দিন আমি রোজা রাখি দুইটা নিয়ামতের শুকরিয়া হিসাবে। একটা নিয়ামত হইল সোমবার দিন আমি নবীজির মিলাদ সংগঠিত হইছে, আমি দুনিয়ার তশরিফ আনছি। দুই নম্বর হচ্ছে সোমবার দিন আমি নবীজির উপরে কোরআনে কারীম নাযিল হইছে। এই দুইটা নিয়ামতের শুকরিয়া হিসাবে আমি সোমবার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। তাইলে মিলাদের কথা হাদিস শরীফে আছে কিনা না? আস্তে আস্তে না জুড়ে কইতে আছে কিনা না? তাইলে নবীজির মিলাদে আমরা খুশি না বেদাত? তাইলে এই মিলাদের শুকরিয়া নবীজি আদায় করছেন। তাইলে নবীজি তার নিজের মিলাদের শুকরিয়া নিজে আদায় করছেন। তাইলে এই কাজটা সুন্নত না বেদাত? হলে জুড়ে কইতে বা সুন্নত না বেদাত? তাইলে নবীজির মিলাদের শুকরিয়া আদায় করা আরো জুড়ে হোক সুন্নত না বেদাত? সুন্নত। আল্লাহ এই সুন্নতটা আদায় করার আমরা তৌফিক দাও সকলে জুড়ে হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وأهل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين। الله এই মাহফিল খান্ডে আল্লাহ তুমি আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার হাবিবর মোহাম্মত দিয়ে আমরা সিনাগুলারে ভরপুর করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা নবিকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনা ইলা হুব্বিক। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআসাতিযাতিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিমান আওসানা লিদ-দুআ। আল্লাহ যারা এই মাহফিলখানা আয়োজন করছেন তারারে তুমি কবুল ফরমাও। আল্লাহ এরা দিন দুনিয়ারে উজালা করে দাও। আয় আল্লাহ এর উসিলা তারা জিন্দা মুর্দারে মাফ ফরমাও। খাস করে আত্রাফ জামিয়া মুর্দেগান করে মাফ করে দাও। আল্লাহ আমরা পীর ও মুর্শিদের দরজাতে বুলন ফরমাও। আল্লাহ মরণের গাটো আমরা সাহায্য করিও। খাতেমা বিল খায়র আমরা নসিব করে দিও। আল্লাহ ওয়া ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহু সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।